তালের সিজনে তালের ক্ষীর তো খেতেই হবে, কিন্তু অনেকে আবার তালের গন্ধ একদম সহ্য করতে পারে না। আমিও ছোটবেলাতে ভালোবাসতাম না, কিন্তু এখন আবার প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় তাল ক্ষীর না খেলে হয় না। তালটা পরিষ্কার করা একটা বড় কষ্টের কাজ। কেউ যদি তালের খোসাটা ছাড়িয়ে দিয়ে ভেতরের বীজগুলোকে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে ঘষে ঘষে রস বের করে দেয়, তাহলে ব্যাপারটা খুবই সহজ হয়ে যায়। বেতের ঝুড়ি না থাকলে চিন্তার কোনো ব্যাপারই নেই, যে কোনো স্টিলের স্ট্রেনারে হয়ে যায়। একটু চুন জলে গুলে দিয়ে তারপর তালের রসটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা কাপড়ের মধ্যে ঝুলিয়ে রাখলে তালের যে কষকষ ব্যাপারটা আছে আর ওই তেতো ভাবটা বেরিয়ে যায়। তারপর রসটাকে একটা কড়াইতে নিয়ে তাতে একটু বেশি করে দুধের গুঁড়ো দিয়ে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দুধ আর চিনি দিয়ে পাকাতে হবে। একটু সময় লাগে, কিন্তু সমানে হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে। ঘন হয়ে গেলে তাতে নারকেল দিয়ে ভালো করে ফোটাতে হবে আর সমানে হাত চালিয়ে যেতে হবে যতক্ষণ না ক্ষীর তৈরি হয়ে যায়। যখন ঘন হয়ে ফুটতে লাগবে, ক্ষীরটাকে নামিয়ে নেবে। ঠান্ডা করে একটু নারকেল কোড়া ওপর থেকে দিয়ে এটা খাওয়া হয়। এই জন্মাষ্টমীতে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।